সাধারণ খাবারগুলো আজ খেতে লেগেছে অনেক বেশি অসাধারণ। আমাদের দুজনের পছন্দের খাবারই রান্না করেছি। প্রতিদিনের ভিডিও থেকে আজকের ভিডিওটা একটু ভিন্ন। একদমই আজ ভিডিও করতে ইচ্ছে করেনি। শুধু রান্নার ভিডিও শেয়ার করব, কারণ একে তো মন ভালো নেই, তার উপরে শরীরটাও খারাপ। হাই, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও, শান্তা লাইফস্টাইল। বাসার বেলকনিটা একদম নোংরা হয়ে আছে, পরিষ্কার করেই রাখতে পারি না। ভাবতেছি আগামীকাল ক্লিন করব। অপরিষ্কার কিছু দেখলে আর ভালো লাগে না। বেলকনিতে সুপারি দেখা যায়, এগুলো এখানেই থাকে। আমি একটু মাঝে মাঝে খাই, বিশেষ করে যখন আমার অ্যাসিডিটির প্রবলেম বেশি হয়, একটু পেট মোড়ায়, আর তখন আমার সুপারি খাওয়া লাগে। আজ আপনাদের ভাইয়া বলে তার নাকি আলু ভাজি খেতে ইচ্ছে করে, তাকে আলু ভাজি করে দিতে হবে। আমার জামাই আবার আলু ভাজি খেতে অনেক পছন্দ করে। মানে সে আলু ভাজি এতই পছন্দ করে, এই ভাজি হলে তার আর কিছুই লাগে না। অন্যদিকে আমি তার বিপরীত, আমার তো আলু ভাজি দেখলেও কান্না আসে। আমি কেন জানি আলু ভাজি একদমই খেতে পারি না, আর খেলেও খুব অল্প একটু খাই। আর সে পছন্দ করে ঝোল ঝোল আলু ভাজি, সেটা তো আমার আরো অনেক বেশি অপছন্দের। জামাইয়ের পছন্দ বলে কথা, তাকে তো রান্না করে দিতে হবে। আসলে এক একজনের পছন্দ এক এক রকম। এমনিতেও আমাদের দুজনের পছন্দ একটু কমই মিলে খাবারের ক্ষেত্রে পছন্দ কম মিললেও অন্যান্য জিনিসের ক্ষেত্রে আমাদের দুজনের পছন্দ একই রকম। তারপর আপনাদের ভাইয়া বলে, যেহেতু আমার পছন্দের আলু ভাজি করেছো, তোমার পছন্দের শাক ভাজি করে নাও। এর মাঝে আলু ভাজিও হয়ে গেছে, আর আলু ভাজি একটু ঝোলঝোলি রাখবো, যেহেতু আপনাদের ভাইয়া ঝোলঝোলি পছন্দ করে। আর শাক ভাজি আমার ভীষণ পছন্দ। শাক ভাজি বলতে শাকই আমার ভীষণ পছন্দ, সেটা যেভাবেই রান্না করি না কেন। এগুলো হচ্ছে ডাঁটা শাক। তাছাড়া শাক ভাজি করলে প্রথমে সিদ্ধ করে নিলে খেতে বেশি মজা লাগে। আমার তো শাক ভাজি হলে আর কিছুই লাগে না, এই শাক ভাজি দিয়ে পেট ভরে ভাত খেতে পারি। শাক ভাজিতে রসুন কুচি করে দিতে ভুলে গিয়েছি, বাট বাটা দিয়েছি, তারপরও কুচি করে রসুন দিলে শাকের থেকে খুব সুন্দর গ্রান আসে। আর চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করলে খেতেও অনেক বেশি মজা লাগে। এরপর কয় পিস ইলিশ মাছও ভেজে নিচ্ছি। আজ আমাদের খাবারগুলো একদমই সাধারণ। মাঝে মাঝে সাধারণ খাবারও কিন্তু অসাধারণ হয়ে যায়, আর যদি হয় পছন্দের খাবার তাহলে তো কোনো কথাই নেই। রান্না শেষ করে এরপরে নিয়ে নিলাম ভাত। মাশাল্লাহ, শাক ভাজিটা খুবই মজা হয়েছে, আর এতটা মজা হয়েছে আমার মুখে তো এখনো লেগে আছে। সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে এরকম শাক যে কোনো ভাজি হলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আমি আগের থেকেই শাক ভাজি খেতে খুবই পছন্দ করি, আর যদি হয় এত মজার শাক ভাজি তাহলে তো সারাদিনই খেতে ইচ্ছে করে। তাছাড়া এরপর নিলাম অপছন্দের আলু ভাজি দিয়ে, আর আলু ভাজির সাথে তো মরিচ না হলে খেতেও পারি না। এই মরিচের ভর্তাগুলো আম্মু বানিয়ে পাঠিয়েছে, যখন খেতে ইচ্ছে করে একটু একটু করে খাই। আর মরিচের ভর্তাগুলো অনেক মাস রেখেই খাওয়া যায়।